আসসালামু আলাইকুম। বাংলাদেশে গণজাগরণ মঞ্চ 2.0 করার একটা নীল নকশা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। এটা দেখুন। আমরা দেখেছি মততন্ত্র, আমরা দেখেছি আমাদের যে সরকার ক্ষমতায় এসে I've seen this one. I've seen this one. This is a চিনলেন না তো? তাহলে এটা দেখুন। classic. হ্যাঁ, এবার ঠিকই আপনি চিনতে পারছেন। ইনি হচ্ছেন সেই লাকি, যিনি গণজাগরণ মঞ্চ পুরো মাতিয়ে তুলছিল ইনি আর ইমরানের সরকার। কিন্তু তারা ইতিমধ্যে আবার কি করছে, পাবলিকলি চলে আসছে যে ধর্ষণ নিয়ে একটা বিষয় নিয়ে তারা সম্মুখে চলে আসছে গণজাগরণ মঞ্চ 2.0 করার লক্ষ্যে। কারণ ভারত এবং আমলিগকে এই বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করা যায়। গত 16-17 বছর গণজাগরণ মঞ্চের পর থেকে ইনাদেরকে তেমন বিশেষ কোনো কাজে বা টোটালি ইনাদের কোনো কাজকর্ম আমরা কি করতে পারি নাই, লক্ষ্য করতে পারি। তারা আবার গর্ত থেকে সামনে বের হয়েছে। সো তাদের লক্ষ্য কি? এখন মূল কথা, যখন বাংলাদেশে ধর্ষণ একটা টক অফ দ্য টাউন হয়ে পড়ছে, যে আন্দোলন হলে সেটা ধর্ষণ হচ্ছে, এই বিষয় নিয়ে আন্দোলন করতেছে, এই ছাড়া আর কোনো বিষয় নিয়ে আন্দোলন নাই। আর বাংলাদেশে এই পর্যন্ত 5 আগস্টের পর থেকে যে কটা আন্দোলন হয়েছে সেখানে স্বৈরাচারের দোসর বা আওয়ামী লীগ মাথা ছাড়া দিছে। তারা সেই আন্দোলনের ভিতরে ঢুকে তারা বড় কিছু করার একটা চেষ্টা করছে, কিন্তু তাদের প্রত্যেকটা কাজই ছাত্র জনতা ব্যর্থ করে দিছে। এখন এই মেয়েটাকে লক্ষ্য করুন, একে দেখা গেছে শাহবাগে যে বিড়ি খাওয়া নিয়ে বা সিগারেট খাওয়া নিয়ে মেয়েদের প্রকাশ্যে আন্দোলন করতে, এখন সে ধর্ষণের দিকে সোচ্চার হচ্ছে। এখন তালেবকে নিয়ে ধর্ষণের একটা প্রতিবেদন করা হলো যে সে পুলিশের চাকরি করা অবস্থায় বা র্যাবে চাকরি করা অবস্থায় বিভৎসভাবে যখন তালেবকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠলো, তখন তো তাদের কোনো ফেসবুক স্ট্যাটাসও দেখলাম না, আন্দোলন তো দূরের কথা। একজন নারীকে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে যে তার স্বামীকে গুম করবে বা ক্রস ফায়ার দেবে, এই ভয় দেখায়। তখন এরা কোথায় ছিল? হঠাৎ করে এদের আবির্ভাব কোথা থেকে হলো? আর এই লাকি গণজাগরণ মঞ্চের পর থেকে তার কোনো কাজকর্ম সোশ্যাল মিডিয়ায় হোক বা ডিজিটাল মিডিয়া বা প্ল্যাটফর্মে হোক, কোথাও তার দেখা যায় নাই। কিন্তু এরা বাংলাদেশের এত পরিমাণে ক্ষতি করছে, তারপরেও 5 আগস্টের পরে এরা কিভাবে সাহস পায় প্রকাশ্যভাবে এইভাবে আন্দোলন করার? এর জন্য আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি বাংলাদেশের যে দুটি বৃহৎ রাজনৈতিক দল জামাতে ইসলাম এবং বিএনপি, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী করতে হবে। কারণ এরা এই সরকারকে এক কথায় বলতে গেলে কোনো রকম কোনো সাহায্য বা সহযোগিতা চোখে পড়ার মতো করতেছে না। যা দেখতেছি যে এই সরকারকে কিভাবে অসহযোগিতা করা যায়, এই সরকারকে কিভাবে খেদানো যায়, তারা একটা নীল নকশা নিয়ে পড়ে আছে। তারা নির্বাচন জিকির। আপনারা বুঝতে পারতেছেন যে আওয়ামী লীগ এবং ভারত যদি বাংলাদেশে আবার ঘেরে বসে, তাহলে এই দেশের অবস্থা কী হবে? ভারত কিন্তু ওই ভুল করবে না। আওয়ামী লীগ আমলে গত 6 বছরে ধর্ষিত হয়েছে 43,000 নারী ও শিশু। শুধু তাই নয়, 5 বছরের একটা শিশুকে তার একটা অঙ্গ ব্লেড দিয়ে কর্তন করে তাকে ধর্ষণ করা হয়েছে। এর থেকে বিভৎস, এর থেকে নেক্কারজনক কোনো ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে কিনা সেটা এক কথায় বিরল। সো তখন এদের কোনো আন্দোলন দেখা যায় নাই, তাদের কোনো মিছিল মিটিং এমনকি ফেসবুক স্ট্যাটাসও দেখা যায় নাই। কিন্তু হঠাৎ করে এরা কোথা থেকে আবির্ভূত হলো? সো এটা শক্ত হাতে দমন করতে হবে। এবং এই লাকি সহ গণজাগরণ মঞ্চে যারা ছিল বা স্বৈরাচারের দোসর এখনও যারা মাথাছাড়া দেওয়ার চেষ্টা করতেছে, তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আইনের আওতায় এনে যথোপযুক্ত তাদের বিচার নিশ্চিত করতে হবে।